আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোলার শাক ভাজি। চিংড়ি মাছ দিয়ে মোলার শাক ভাজি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2 মুঠো মোলার শাক। শাকটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা শাকটাকে কুচি করে নেব। আর নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। শাকটাকে আমি কুচি করে নিয়েছি। এবার আমরা শাকের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এবার আমরা শাকটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে শাকের থেকে যে পানিটা বের হবে হাত দিয়ে ভালো করে চিপে নিংড়ে নেব। শাকের পানিটা ভালো করে নিংড়ে নিয়েছি। এবার আমরা শাকটা ভাজি করব। চুলায় একটা কড়াইতে আমরা 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ কুচি। মরিচটা হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ কুচি। এবার চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, এবার আমরা শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অনবরত নেড়ে নেড়ে মিডিয়াম আছে শাকটাকে আমরা 7-8 মিনিট রান্না করব।
আমাদের শাক ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।